শিক্ষার পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, আমরা তো তখন ইউটিউবে কথা বলি নাই, বাট আমরা তখন আওয়ামী লীগের জন্য কাঁদছি, চোখের পানি ফালাইছি ভাই। বলবো না কেন? কথা বলেন, আজকে হাসিনের আজকে তুই করে বলতেছি না, হাসিনের আজকে তুই করে মেনশন করলাম না, ঠিক আছে? ওরে কিন্তু বলি নাই তুই করে বলার আগে যে উইথ ডিউ রেসপেক্ট, আমি সবার কথা বলছি উইথ ডিউ রেসপেক্ট, বাট ওর কথা বলার আগে বলি নাই। আমরা কানতাম আওয়ামী লীগের জন্য, এক সময় কানতাম, চোখের পানি পড়তো। মুক্তিযুদ্ধ দেখতাম আমরা চোখের টিভির মধ্যে, যে ইলিয়াস হোসেন বলে না, যে ছোটবেলায় যখন আমরা টিভিতে দেখতাম যুদ্ধ দেখাইতেছে, বিমান যাইতেছে, ইন্ডিয়া আসছে, ভারত এসে আমাদের রক্ষা করতেছে, বৈশা বৈশা ভাই, এক দেখার মধ্যে বৈশা বৈশা মনে করছে টপ টপ করে চোখ থেকে পানি পড়তো, ঠিক আছে? আজকে তারা আমাদেরকে কি দেখাইলো, কি শোনাইলো, কি কি বুঝাইলো? যখন বড় হয়েছে চাকরি পাই নাই, রাস্তায় ঘুরে ঘুরে মনে করো যে 100 জুতার স্যান্ডেল ক্ষয় করছি, কই চাকরি তো কেউ দেয় নাই। ব্যাংকে ঢুকছি, হ্যাঁ, পিউনের চাকরি না, তার আগের পোস্টটা জাস্ট এইভাবে ঢুকে আজকে মনে করেন যে অনেক বড় পদে আসছি। তো কি হয়েছে ভাই? কিছুই হয় নাই। সুদ দেখে ব্যাংকের চাকরি আবার ছেড়েও দিছি, সুদ দেখে ব্যাংকের চাকরি ছেড়েও দিছি। ন্যারেটিভ বানান এই কথাটারে নিয়ে আপনারা বিশ্লেষণ করেন তো দেখি, যারা আছেন ইসলামিক দলগুলো যারা করেন, আপনারা যারা এই যে আজকে যেমন মনে করেন অনেকে যারা ব্যাংকে চাকরি করতেছেন, সুদের চাকরি করতেছেন, আপনি সুদ বুঝাচ্ছেন, খাচ্ছেন, দিচ্ছেন, মানলাম। আমিও একসময় নিজেরে বুঝাইছি ভাই আমি তো কর্ম করি, আমি সুদ তো খাই না, আমি তো দিচ্ছি, কিন্তু আমি যে জড়িত, এটা কি অ্যান্সার দিবেন? পারবেন আমার এই কথাটা খণ্ডাইতে পারবেন? কোনো ইসলামিক অ্যানালিস্ট, তারপরে হচ্ছে কোনো বুদ্ধিজীবী, কোনো সুশীল, আমার এই কথাটা খণ্ডাই দেন তো আপনারা। হ্যাঁ, তাহলে আমি আবার গিয়ে ব্যাংকের চাকরিতে ঢুকবো, আমার এখনো ডাকতেছে যাওয়ার জন্য।